আমি একবার পড়ে গেছিলাম হোঁচটকে। ও আমাকে তুলে নিয়েছিল, তুলে নিয়ে আমাকে ডক্টরের কাছে নিয়ে গেছিল। আমার জীবনে সবটার প্রথম ও ছিল। শুধু আমার জীবনে প্রথম পুরুষ ও হতে পারেনি। আপনি এটা বলতে চাননি, আপনি অন্য কিছু বলতে গেছিলেন। কি বলতে গেছিলেন? কি হলো বলুন, উত্তর দিন। আপনি কি বলতে চেয়েছিলেন? উত্তরটা দিন, চুপ করে থাকবেন না। কি বলতে চেয়েছিলেন? শিবপ্রসাদ গাঙ্গুলি কে? কি হলো বলুন। বললাম না, প্রথম প্রেম। হ্যালো হ্যালো, কি বলতে চাইছিল? ও কি বলতে গিয়ে আটকে গেল? হ্যাঁ, কি বলতে চাইছিল? কি হলো বলো। ও কি বললো তোমায়? ও শুধু এইটাই বলতে চায়, তুমি ওর প্রথম প্রেম, তুমি ওর প্রথম ক্রাশ, তুমি ওর প্রথম বৃষ্টি, তুমি ওর প্রথম শাড়ি পরার সাক্ষী, তুমি ওর। কিন্তু না, এইটা ও বলতে চাই। ও অন্য কিছু বলতে চাইছিল, অন্য কিছু বলতে গেছিল, কিন্তু বললো না সেটা। ও বললো না। ওর কথা বলার ভঙ্গিমা পাল্টে গেল, ওর কথা বলার এক্সপ্রেশন পাল্টে গেল। কি বলতে চাইলো? হ্যাঁ, কি হলো বলো না, বলো না। শিবপ্রসাদ গাঙ্গুলি কি বলতে চাইলো? কি হলো উত্তর দাও। ও কি বলতে চাইলো? কি বলতে গিয়ে আটকে গেল? কি হলো বলো। স্বাধীনতা দিবসের দিন, স্বাধীনতা দিবসে যখন ওই লাট্টুকে আক্রমণ করতে এসেছিল, তখন পরশুরাম বাঁচাতে গেছিল। পরশুরাম বাঁচাতে এসেছিল ওই অ্যাম্বুলেন্স করে, আর তুমি ছিলে হসপিটালে ভর্তি। তার মানে কি দাঁড়ালো? 2+2 কত হয় বলো বলো বলো। 2+2 কত হয় বলো। আর ওই গণেশ পূজন দিন আমাদের উপর যখন ক্রিমিনালরা অ্যাটাক করলো, তখন তো পরশুরাম ছিল না। তাহলে আমাদেরকে কে বাঁচালো? ওই ক্রিমিনালগুলোকে কে মারলো? হ্যাঁ, কে মারলো? বলো। চুপ করে আছো কেন? বলো বলো, চুপ করে দেখো না। আমাকে উত্তর দাও, আমার উত্তর চাই, বলো। আর তারপরে রথের মেলা দিন ওই যে ছবিটা বেরিয়েছিল না, ওই ছবিটা, ওই ছবিটাতে যে মুখোশটা ছিল, যে কাপড় জামাটা ছিল, আমি তোমাকে ওই মুখোশটা পরিয়ে, ওই কাপড় জামাটা পরিয়ে আমি দেখতে চাই। আমি দেখতে চাই। উত্তর দাও, চুপ করে দেখো না। উত্তর দাও আমাকে, আমার উত্তর চাই। জবাব দাও। তুমি কেন চুপ করে আছো? বলো না। কে বলছি? আমি যে কটা পরিচয় পাচ্ছি, তার মধ্যে একটা হচ্ছে তোমার স্বামীর, আর একটা লাট্টু পিকোর বাবার, আর একটা মধ্যবিত্ত ছাপোষা বীমা কোম্পানির কমিশন এজেন্টের। কি? জামা কাপড় কাচার সাবান। কে? তুমি যা তা একেবারে। আমার সাথে ঝগড়াও করা যায় না। তুমি যাও, আমি সাবান দিচ্ছি। এই যে বলছি, ঝগড়া করো না। জীবনের সময়টা বড্ড কম, ভালোবাসার জন্যই পুরো সময়টা পাওয়া যায় না। ঝগড়া করলে ভালোবাসবে কখন? ভালোবাসবে কি করে? একটা জীবনে ভালোবাসা দিয়ে পুরো করা যায় না, সেখানে ঝগড়া করো না। আমার বরটা বড্ড ভালো, আমার বউটাও বড্ড ভালো। আই এম সরি। ইভেন আই এম ভেরি সরি। তুমি সরি বললে কেন?
আসলে যে কোনো স্বামী স্ত্রীর ঝগড়ার পরে স্বামীকেই স্ত্রীকে সরি বলতে হয়, সেটা নিউটনের পঞ্চম ল। তবে রে তুমি আমার হাতে ছেড়ে দাও ড্যাডি, তুমি এতে আর ইনভলভ হও না। প্রবলেমটা আমার থেকে শুরু হয়েছিল, আমিই শেষ করব। তুমি কি করবে? কি হ্যাঁ কি করবে তুমি? বাবা বাবা শুনছেন ও কি বলছে? ওর থেকে নাকি প্রবলেম শুরু হয়েছে, ওই নাকি শেষ করবে। ও কি করবে? কি করবে? ও কি করতে চাইছে? কবির, কবির কি করবে তুমি? তুমি কি করতে চাইছো? যেই অপরাধের জন্য আমার জেল হয়েছে, ডোডো জেলে পড়ছে, আকাশ ওদের কাস্টাডিতে আছে, সেই অপরাধটাই করব। ওই শিবপ্রসাদ গাঙ্গুলি দুটো গুলি হজম করে গেল, ওই তটিনী গাঙ্গুলিকে হাতে পাচ্ছি না, পরশুরাম আড়াল করে রেখেছে। আমি তুলে নেব ড্যাডি, আমি তুলে নেব বলছি। যেই অপরাধের দায় আমার সাজা হচ্ছে সেটাই করব। লাট্টুকে তুলে নেব, কিডন্যাপ করে নেব লাট্টুকে। কবির, কবির তুমি এসব পাগলামো করো না। পাগলামো করছি না ড্যাডি, তুমি যন্ত্রণা পাচ্ছ, কষ্ট পাচ্ছ, আর আমি সেটা মানতে পারছি না, কিছুতেই মানতে পারছি না। তুমি এর মধ্যে আর ইনভলভ হয়েও না ড্যাডি, আমাদের উপর ছেড়ে দাও। তোমাদের ভ্যালিউজ আছে ড্যাডি, তোমরা 7-5 ভেবে ডিসিশন নেবে, আর আমরা অত ভাববো টাববো না, জাস্ট তুলে নেব। চুপ করো কবির, চুপ করো। একবার তো তুলে নিয়েছো, তারপর কি হয়েছিল তো জানো। তুমি এসবের মধ্যে ইনভলভ হবে না কবির, আমি তোমাকে বলছি। ইনভলভ হয়ে গেছি ড্যাডি, ইনভলভ হয়ে গেছি। তোমার কষ্টটা আমি আর সহ্য করতে পারছি না ড্যাডি, আর পাচ্ছি না। আর এই মেয়েটা তো আমাকে ভালোবেসে এই বাড়িতে এসছে, ভালোবেসে আমাকে বিয়ে করেছে। ড্যাডি ও এত বড় রিস্ক নিয়েছে। ড্যাডি আজকে যদি আমার জেল হয়ে যায় তাহলে আমার কমিটমেন্টের কি দাম থাকবে? আমি ভালোবাসি ড্যাডি, আরাধ্যাকে আমি ভালোবাসি, প্লিজ বিলিভ মি। আমি ভালোবেসেই ওকে বিয়ে করেছি। আমি বারবার বলেছি যে হ্যাঁ আমি একটা অপরাধ করে ফেলেছি, আমি কোর্টে দাঁড়িয়েও বলেছি হাত জোর করে যে আমাকে একটা সুযোগ দেওয়া হোক। আমি একটা অপরাধ করে ফেলেছি, আমাকে একবার কনসিডার করুন। কিন্তু না, কনসিডার করা হলো না। উল্টে ওই অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি আরো নির্মম হয়ে উঠেছে আমার উপরে, আরো নির্মম। আমি আর সহ্য করতে পারছি না ড্যাড, আর সহ্য করতে পারছি না। তুমি বারবার ওই একটা পাতি মিডল ক্লাস লোকের কাছে হেরে যাচ্ছ। তুমি কর্ণ চ্যাটার্জি, তোমার এত পাওয়ার। আমি আর সহ্য করতে পারছি না ড্যাড, আমার ইগোতে লাগছে, যে আমার ড্যাডির ইগো হার্ট হচ্ছে। আমার ইগোতে লাগছে যে আমার ড্যাডিকে মাথা নিচু করে চোরের মতো বেরোতে হচ্ছে। সমাজের প্রত্যেকটা লোক যা খুশি তাই বলছে। আমি আর সহ্য করতে পারছি না ড্যাডি। তুমি যেমনি আমার ব্যাপারে কেয়ার করো, আমিও তোমার ব্যাপারে কেয়ার করি। আমার মা আমার পাশে পর্যন্ত দাঁড়ায়নি, কিন্তু তুমি দাঁড়িয়েছো ড্যাড। আই লাভ ইউ, আই লাভ ইউ ড্যাড, আই লাভ ইউ। কাঁদিস না কবির, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে দেখিস। তুই আর এসবের মধ্যে ইনভলভ হোস না কবির, সব ঠিক হয়ে যাবে কবির। নো ড্যাডি, অনেক হয়ে গেছে। তোমার ছেলে যদি যায় তাহলে ওদেরও ছেলে যাবে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি এসব বলবে না। হ্যাঁ বলবো। আমার ড্যাডির ছেলে যদি জেল হয় তাহলে ওদের ছেলেও মরবে। Stop it! পরশুরাম